হ্যালো, গুড মর্নিং ফ্রম মানালি ডে 2। দিনটা ছিল 27শে মার্চ 2025। আমরা মানালিতে রয়েছি। সব থেকে এক্সাইটেড ভিডিও আজ হতে চলেছে, যেটা মানালি বললেই প্রথমেই মাথায় আসে আমাদের কাছে, সেটা হলো বরফ। আজ আমরা বরফ দেখতে যাচ্ছি। আমাদের দুদিনের হোটেল সার্থক রি-এজেন্সি, খুব সুন্দর হোটেল, খুব ভালো পরিষেবা। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমাদের ডেস্টিনেশন সিসু। সোলাং ভ্যালিতে যেহেতু বরফ একটু কমে গেছে, আমরা মার্চের লাস্টে এসেছি, তো টেম্পারেচার একটু বেড়ে গেছে, ওই জন্য বরফটা সোলাং ভ্যালিতে কিছুটা কমে গেছে। বাট সিসুতে আমরা খুব ফুল এনজয় করেছি বরফে। ওই জন্য আমাদের ডিসিশন হলো যে আমরা সোলাং ভ্যালি যাব না। সোলাং ভ্যালি পেরিয়ে যেহেতু অটল টানেল খুলে গেছে, ওই জন্য আমরা ওখান থেকে সিসু আরামসে যেতে পারবো এবং আমাদের সব অ্যাক্টিভিটিস হবে, খুব মজা হবে। চলো কন্টিনিউ। আমাদের হোটেল থেকে সিসুর ডিস্টেন্স খুব একটা বেশি দূরে ছিল না। মাঝে আমাদেরকে একবার দাঁড়ানো হয়েছিল যে স্নো জ্যাকেটগুলো কালেক্ট করার জন্য। নিজেদের এই যে দেখতে পাচ্ছ স্নো জ্যাকেট, নিজেদের ড্রেস যদি আমরা পরে যাই তাহলে সেগুলো ভিজে যাবে। ওখানে টেম্পারেচার যেহেতু অনেকটা কম, আমাদের ঠান্ডাটাও বেশি লাগবে, ওই জন্য এইগুলো আমাদেরকে রেন্টে নিতে হয়েছিল। স্নো জ্যাকেট, গামবুট, হ্যান্ড গ্লাভস প্রিকশনের জন্য ওগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। আমরা যত এগিয়ে যাচ্ছি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে তত মুগ্ধ করছে এবং তত বেশি আমরা বরফ কাছে পাচ্ছি। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে যেন ওই চূড়া থেকে আকাশ বিশাল কিছু দূরে নয়। এই যে আমরা বরফ দেখতে পাচ্ছি, যদিও এই বরফগুলো খুব একটা নোংরা, তাও পরে পরে দৃশ্য তো আরও সুন্দর। এইখানে আমরা এসেছি সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতেও অনেকে হচ্ছে হয়তো অ্যাক্টিভিটিস, কিন্তু আমরা আরও বেটার জায়গায় যাব। আমরা যখন গেছিলাম তখন টেম্পারেচার যেহেতু অনেকটাই বেশি হয়ে গেছিলো, ওই জন্য অটল টানেল ওপেন হয়ে গেছে। আমরা শিশু রোটাং পাস যেতে পারবো, বাট রোটাং পাস তখনও খুলেনি। এই অটল টানেলের ভেতরে যাওয়ার যে মুহূর্তটা, এটাও খুব সুন্দর, অনেকটা বড় অটল টানেল, তো যেটা জার্নিটাও খুব সুন্দর।
মানে এইটা দেখার সময় মনের মধ্যে যে আনন্দটা সেটা এখন আর বোঝাতে পারবো না। মানে চারিদিকে দেখাচ্ছি শুধু বরফে ঢাকা, চোখটাও এত শান্তি লাগছে, মানে হয়তো ঠান্ডা লাগছে বাট কিচ্ছু মনে হচ্ছে না। ফাইনালি আমরা নেমে গেছি, আমরা শিশুতে পৌঁছে গেছি। কি শক্ত! ঢুকে যাচ্ছে এই চশমাগুলো এগুলো মনে হচ্ছে রেখে দিয়ে না, আমাকে এমনি তুলে দাও। দেখো এই পড়ে যাবে, দেখ পড়ে যাবে কিন্তু ওদিকে বেশি ধারে যাবে না। মাঝে আমরা একবার স্নোফল পেয়েছিলাম, যেটাও আমাদের কাছে খুব আনন্দের ছিল, বাট তখন ক্যাপচার করা হয়নি আমার। নাইস। হ্যাঁ, স্নোফল স্নোফল দেখাচ্ছে না এখন, রোদ উঠে গেছে, রোদ। এইটা নাইস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো ভালো করে করো একটা, জোরে জোরে দিয়ে ধুপুস করে পড়ো, স্পিড স্পিড। না না, লোকের গায়ে পড়ুক না, কি আছে, বলে 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 এরকম কি মারপিট লেগে গেছে, পড়ে গেছে। ঠিক আছে, দেখো ইমরান দেখে আরো ভিডিও করছে না কোথায়। ওই পাশে একটা দাও আর এই পাশে একটা দাও। আমরা সবাই স্কেটিং করেছিলাম, তো স্কেটিং করার সময় এই যে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সগুলো, সেটাও দুর্দান্ত সুন্দর। হ্যালো না, হ্যাঁ 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 করো। কষ্ট হচ্ছে, ছেড়ে দেবে কি? হ্যাঁ হলো। আস্তে আস্তে না না না, ওই ঘষলে হবে না, ওই টায়ারটা আছে এখনো, টায়ারেরটা এটা করলে হবে, আরেকটা আছে রাইট ওইখানেই কোথাও আছে। চলো ইমরান দাকে বলবো করো আগে কমপ্লিট সবাই, তবে না ও হবে। এই দিকে উঠবে ওই গাছগুলোর মাঝখান দিয়ে। হ্যাঁ না, লেগে যেতে পারে।
আস্তে, বডিটা সামনে ঝুঁকবে, সামনে আস্তে আস্তে। তুমি ইয়ে করছো না, ফোর্সে ওটাকে পুঁছছো না। হ্যাঁ, আবার ক্লোজ ক্লোজ, পাটা ক্লোজ করো আগে, তারপরে চালাবে। ये क्या है? ছবি তুললাম, অনেক জিবি ফুল হয়ে গেল। বলো। আমরা খুব মানালিতে শিশুতে এসে খুব এনজয় করলাম। হ্যাঁ, ভেরি ভেরি নাইস। শিশুতে এসে আমার শিশু খুব কষ্ট পেয়েছে। সত্যি শিশুটা খুব ভালো লেগেছে। তুমি বলো। বল। ভেরি ভেরি গর্জিয়াস করছো, পাঠাবে কিন্তু। ঠিক আছে, পাঠিয়ে দেবে। আন্টি আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা। আর তুমি যে যা নোংরা করবে করে নাও। হ্যাঁ, এটা নোংরা হলো তো কি হবে? বটা কি? হ্যাঁ, যা ইচ্ছে হোক। আমরা বরফে অনেকক্ষণ ছিলাম, অনেক এনজয় করেছি। এরপরে আসলে ঠান্ডাও লেগে গেছে প্রচুর, আর আমাদের ভালো লাগছে না। এরপর আমরা গাড়ি করে ফিরে যাবো। আগে ড্রেসগুলো খুলে ফেলে খুব স্পিডে একবার নেমে আমরা আটান টানান একটা ভিডিও করেছি। বরফে সবাই প্রচুর এনজয় করেছে এবং প্রচুর টায়ার্ড হয়ে গেছে। সবাই ওই স্নো জ্যাকেটগুলো খুলে ফেলে দিচ্ছে। ওটা করে এত বিচ্ছিরি লাগছে। এখানে টাইম ল্যাপস হচ্ছে। ভাদর আশ্বিন মাস, এ বেঙ্গলি মান্থ মাস। ভিডিওতেই বলেছি বিজয় ভাইয়া পাঞ্জাবি, তাকে আমরা দায়িত্ব নিয়ে বাংলা কয়েকটা শিখিয়েছি, তার নমুনা আছে। जो बैठेगा, मैं बाइक पे नहीं बैठने देता अगर कोई हेलमेट नहीं पहनता और मास्क लगाना ही है। अगर मैं ड्राइव करूंगा तो मेरे सामने जो बैठेगा उसको सीट बेल्ट लगाना ही है, तो मैं उसको सामने बिठाऊंगा ही। i10 है, i10 फोर्थ मॉडल, टॉप मॉडल है। अगर इस साल ऑल्टो लेंगे तो बच्चा कर रहा है गाड़ी के नीचे। ফেরার পথে আমরা এই হট এয়ার বেলুন দেখতে পেয়েছি। এরপর আর সেরকম কিছু ক্যাপচার নেই। আমরা সবাই টায়ার্ড ছিলাম, ফ্রেশ হয়ে রাত্রের ডিনারের জন্য এসেছি। ভাত, ডাল, একটা আলুর সবজি, পনির আর চিকেন, তার সাথে স্যালাড আর বর, তার সাথে একটু রুটি নিয়েছে। আমরা সবাই ডাইনিংয়ে খাবার জন্য চলে এসেছি। ডাইনিং প্লেসটা আমাদের সবার গল্প করার জায়গা। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা মারছি, কারণ এরপরে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। যে যার মতো নিজের মতো হয়ে যাবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।